বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোনিয়া তোমাদের সামনে আবার উপস্থিত হলাম সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে। আশা রাখছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখো না, আর অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকেও দেখো ঘর ঝাড়াঝাড়ি করতেছি। গতকাল ওই 2 ঘর ঝেড়েছি, আর আজকে এই 3টা ঘর ঝাড়বো। তারপরে রান্না, ডাইনিং প্লেস এগুলো তার পরের দিন ঝাড়াঝাড়ি করব। তো যাই হোক, ঝাড়াঝাড়ি শুরু করে দিছি। আর আজকে আমার বড় মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। এরই মাঝে আর একটা কথা বলি, মাথায় দিয়েছি মেহেদি। গতকাল যখন ঘর ঝেড়েছি আমি না, গোসলের সময় শ্যাম্পু করতে ভুলে গেছিলাম। সারা রাত যেন কুটকুট কুটকুট করলো মাথার মধ্যে, ময়লা কেমন যেন। তো ভাবলাম যে মেহেদি দিয়েই আজকে, শ্যাম্পু যেহেতু করবো একটু মেহেদি দিলে কি ভালোই হয়। আর সারা দিন কাজ করব, অনেকটা সময়ে থাকবে মাথায়, একটু উপকারে লাগবে। তো যে কথা সে কাজ, বা যে কাজ সে কথা, যেটাই বলো না কেন। তো যাই হোক, ঘরটা ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এখন ফার্নিচারগুলো মুছে নিব, আর বিছানার চাদর, বালিশের কভারগুলো সুন্দর করে পরিয়ে নেব। আর এই যে চলে এসেছে আমার বড় মেয়ে, আর বড় মেয়ের মাথায় মেহেদি দিয়ে দিছি। বড় মেয়েকে বলছি যে একটু সাহায্য করো, আমার শরীরে আর পারছে না। যে আমি তো এমনিতেই অনেক অনেক অসুস্থ, তার মধ্যেও এই কাজগুলো না করলেই না। কেননা অনেক দিন হলো এই কাজগুলো করা হয় না। ধুলোবালি, বৃষ্টিতে স্যাঁতসেঁতে ভাব, সব কিছু মিলিয়ে যেন একদমই ভালো লাগছিল না। সেই কারণে না আজকে মানে গতকাল থেকেই কাজটা শুরু করে দিছি। 3 দিন তো লাগবেই। 3 দিন না, সরি, 4-5 দিন লাগবে। ওই যে অনেক কিছু ধোয়াধুয়ি করতেছি, এরই মাঝে ওয়াশিং মেশিনে সেগুলো ভাঁজ টাজ করার ব্যাপার আছে। তো যাই হোক, খুব সুন্দর করে বিছানার চাদরটা পেতে দিলাম। দেখো কত সুন্দর লাগতেছে পাতার পরে। আর দেখো 2 মা মেয়ে পাল্লাপাল্লি করে আলমারি পরিষ্কার করতেছি। মেয়ে আমাকে বলতেছে, তুমি করো না, যাও একটু রেস্ট নাও। আমি মানছি না, যেন ওর মধ্যেই আমিও হাত বুলাচ্ছি। মেয়েরা না এরকমই হয়, মেয়ের সন্তানরা মা বাবার দরদ করে অনেক বেশি। তবু মেয়ে সন্তান হইলে কেন, বাবা মা আছে বা আত্মীয় অনেকে আছে যে মন খারাপ করে। জানো তো, আমার না বড় মেয়ে হওয়ার পরে যখন ছোট মেয়ে হয়েছে, একটুও মন খারাপ হয় নাই। আমার অনেক আনন্দ হয়েছে। কেননা আমার বাবা মায়ের আমি একমাত্র মেয়ে, আমার 2টা মেয়ে 2জনের সঙ্গী হয়েছে, এটা ভেবে আমি ভীষণ খুশি ছিলাম। আজও অনেক খুশি। আর এই 2টা মেয়েকে নিয়ে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার বড় মেয়ে আমাকে অনেক সাহায্য করলো, অনেক মানে কাজে। তো এর জন্যে আমার কাজটা একটু হলেও সহজ হয়ে গেছে। তো এই ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। একটা করে ঘর একদমই শেষ করে অন্য ঘরে যাচ্ছি। তো যাই হোক, এই টেবিলে আবার টেবিল ক্লথটা পেরে দিলাম ঝাড়ু দিয়ে, একেবারে মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেললাম। তো ভুল বললেও ভুল বলতে পারি, অত শিক্ষিত না, মূর্খ একজন মানুষ, কি রেখে কি বলি কে জানে। তো ফাইনাল লুকটা এই ঘরেরটাই শুধু দেখিয়েছি, অন্য ঘরগুলোর দেখানোর মতো সময় হয়ে ওঠে নাই। তো দেখো কতটা সুন্দর লাগছে এই রুমটা দেখতে, একদম চকচকে ঝকঝকে। আর ওই যে আলনাটা পড়ে আছে, আলনাটা পুরো পরিষ্কার করছি, কিন্তু আলনার জামা কাপড়গুলো না কাচতে নামিয়ে দিছি, সেগুলো শুকাবে পরের দিন, তারপরে গোছাবো। তো যাই হোক, এখন এই ঘরটাও ঝেড়ে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। সে কারণেই এই ঘরটা শুধু মোছামুছি, বিছানা পাড়া এগুলোই দেখাচ্ছি। একঘেয়ে হয়ে যাবে না যে একই জিনিস বারবার বারবার দেখাচ্ছে। তো সেটা ভেবেই আর এই ঘরের ঝাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এখন আমি বিছানার চাদর, বালিশের কভার এ ঘরেও পেতে নিব। আজকে না একটু সুন্দর সুন্দরগুলো পাততেছি। দেখো আমরা কেমন নিজেরা মানে ঘুমাই একদম পচা ছেঁড়া পুরনো সেগুলোতে, আর মেহমান আসলে তখন দিই ভালো ভালো জিনিসগুলো। তাহলে জীবনটা কি মূল্য আছে এই জীবনের? মরে গেলে তো সব রেখে চলে যেতেই হবে। কেন এগুলো করি আমরা বলো তো মেয়েরা? আমি জানি প্রত্যেকটা মেয়েই এগুলো করে। আমার মনে হয় হাতে গোনা কিছুজন আছে যা সুন্দর করে জীবনযাপন করে, ওরাই না ভালো।
তো যাই হোক, আমি অনেক কিছু ভেবে চিন্তে তারপরে দেখলাম যে না, আমি সব নতুন নতুন আজকে পাতবো আর নতুন বিছানায় নতুন মানে বিছানার বেড কভারের উপর ঘুমাবো 2টা কন্যা সন্তানকে নিয়ে এবং আমার প্রাণের চেয়েও প্রিয় স্বামীকে নিয়ে। তো যাই হোক, সেই কাজটাই করলাম। দেখো, কাঁচা ধোয়া সুন্দর সুন্দর বিছানার চাদর, কোয়ালিশের কভার সব কিছু পেতে নিলাম। আর এই ঘরটাতে না, এই বিছানাতে যে কোনো চাদর পারলেই না মানে ভালো লাগে, কিন্তু অন্য বিছানার মতো অতটা সুন্দর লাগে না। এই খাটটা না আমার খুব একটা ভালো লাগে না। আমি আসলে যেই ডিজাইনের খাট বানাতে চেয়েছিলাম সেরকম বানিয়ে দেয় নাই, একটু অন্যরকম করে ফেলেছে, আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ভালো না লাগলেও তো চেঞ্জ করতে পারছি না। ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো আবার আল্লাহ পাক ক্ষমতা দেয়, নসিবে থাকে, তাহলে এই খাটটা বিক্রি করে দিয়ে নতুন মনের মতো যে খাটটা আমার বানানোর কথা ছিল সেটা আমি বানিয়ে ফেলবো। তো যাই হোক, ওই ঘরের কাজ শেষ করে চলে এসেছি এই ঘরটাতে। আর আমি কিন্তু পর্দাপর্দি কোনো কিছু ধুচ্ছি না, তোমাদের এর আগের দিনের ভিডিওতে বলছি যে হচ্ছে তোমার এই যে শুধু কাবার টাবারগুলো, এগুলো বিছানার চাদর টাদর এগুলোই ধুবো, কেননা পর্দা টর্দা নাই, প্রতিদিন খোলা ধোয়া মোছা এত ভালো লাগে না। অনেক সুন্দর করে ঝেড়ে নিছি কিন্তু একটুও ময়লা না, আর ময়লা হয়নি ওই রকম। 2 মাস আগেই তো সব কিছু পরিষ্কার করলাম, এরই মাঝে কারেন্ট চলে গেছিলো, অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না কারেন্ট চলে যাওয়ার কারণে, একদম অন্ধকার হয়ে গেছিল। তো যাই হোক, এই ঘরের বিছানাতেও দেখো নতুন নতুন বেড মানে মেজে কোলবালিশের কভারগুলো লাগিয়ে ফেললাম। আর এই লালটা যা ভালো লাগে আমার, কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগে। এই ঘরের সব কিছুই মোছা হয়েছে, খাটটাই শুধু বাকি আছে। মেয়েকে বললাম ন্যাকড়াটা দাও তো, খাটটা একটু মুছে নেই, তারপরে বিছানার মানে চাদরটা পেতে নেই। তো যাই হোক, মেয়ে আবার দিল, সেটা দিয়ে আবার দেখো বিছানার মানে খাটটা সুন্দর করে মুছে নিলাম, তারপরে আবার চাদরটা পাতা শুরু করলাম। আর চাদর পাতার পর যদি টান টান না হয়, বিছানার চাদর টান টান করে না পাতলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ও যে কুচকানো থাকবে এই পাশ ওই পাশ, দেখতে কেমন একটা লাগবে, গায়ের মধ্যে যেন কিজিবিজি লাগে। তো যাই হোক, সুন্দর করে এই ঘরের বিছানার চাদরটাও পেতে নিলাম। এখন চলে এসেছি মোছামুছি করতে। 3বার করে ঘর মুছেছি, তোমাদের দেখিয়েছি একবার, কিন্তু 3বার করে মোছামুছি করলাম ঘর, কেননা অনেক অনেক নোংরা হয়ে গেছিলো। আর কি বলবো, আমি যেমন ড্রেস পরে থাকি তেমন ড্রেস পরে ভিডিও করি, নতুন কোনো ড্রেস পরে যে ভিডিও করব আমার না একদমই ভালো লাগে না। আমি যেমন তেমনই তোমরা দেখবে, তাই না? ওই নতুন ড্রেস পরবো, সুন্দর ড্রেস পরে ভিডিও করব, এটা তো ফেক জিনিস হবে। যেটা বাসায় সবসময় পরে থাকি, সে কাজের সময় কি নতুন ড্রেস পরে কাজ করা